সবচাইতে বড় মুনাফিক আর গাদ্দারি করতেছে দেখলাম মাওলানা জুনায়েদ আল হাবিব। খুব ভালো লাঠি নিয়ে নিয়ে তিনি বক্তব্য দিতেন। আর গতকাল তিনি বলেছেন যে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ধানের শীষ নিয়ে আমি নির্বাচন করে এমপি হতে চাই। তার মানে বোঝা গেল এদের যত ষড়যন্ত্র আর আকিদের ধুয়াশা এমপি হওয়ার ধান্দায়। এ কথা কর না কা, ও ওখানে এমপি হতে তোমাদের আকিদা লাগে না, এখানে আসলে আকিদের প্রশ্ন ওঠে। জেনে রেখো, গাদ্দারি আর মুনাফিকি করো না, এই জাতি তোমাদের কখনো ক্ষমা করবে না। আজকে বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের কোটি জনতার সবার চাওয়া আলেম ওলামা একদল যদি হয়ে যায়, আমরা পরীক্ষা করে দেখতে চাই বাংলাদেশের কত পার্সেন্ট লোক ইসলাম চায় আর কত পার্সেন্ট লোক ইসলাম চায় না। এটা তো পরীক্ষা দেওয়ার এবার সুযোগ এসেছিল। এই জন্য দুবাই হাত দিয়ে অনুরোধ করে শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে বলতে চাই, আর ফতোয়াবাজি করেন না। আমাদের আকীদা নিয়ে কথা বলেন। আমাদের আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার বাইরে আমাদের কোনো আকীদা নেই। কথা বলে না কেন? আমরা সারাদিন অন্য ব্যতিক্রম কোন আকীদের কথা বলি? কালেমা যা আমাদের আকীদা তা। সুতরাং এই সমস্ত ধুয়াশার জিকির বন্ধ করে দিয়ে জাতির বৃহৎ স্বার্থে আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়, আলেমদের সাথে আমরা থাকতে কি রাজি আছি? রাজি আছি তো? এই জন্য বলতে চাই, ছোট স্বার্থ বাদ দেন। আপনি কিভাবে মুগ্ধ ঘোষণা করেন যে রুমিন ফারহানার আসনে এমপি হব, তাকে বাদ দিয়ে আমাকে নমিনেশন দেওয়া হবে? আমরা লজ্জিত। একটা আলেমের মুখের ভাষা এরকম হতে পারে না। লোভ করেন না। আল্লাহ যদি চাই তার চাইতে বড় সম্মান দান করবে। একটা এমপি হওয়ার জন্য ঈমান জালেমের কাছে বিক্রি করবেন না। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, শান্তির জন্য কি লাগবে? আর একটু জোরে বলেন। এই জন্য আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন, নবীজি বিদায় হজের দিনে 6 লক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে মেসেজ দিয়ে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমার নবী ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, যদি আঁকড়ে ধরতে পারো তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। চিৎকার করে বলেন তো দেখি, কয়টা জিনিস? আরো জোরে বলেন। আমার নবীজি বলেন, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নম্বর হলো সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল, যদি শান্তি পেতে চাই কোরআন হাদিস ছাড়া শান্তি পাওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল, আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেন, কোরআন বাদ যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে দল করা লাগলে কিসের দল করব? রাজনীতি করাই লাগলে কিসের রাজনীতি? তার কারণ জমিনের শান্তি কায়েমের জন্য কি লাগবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন।
এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তোহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি পরি দিয়ে দিল যে জামাত ইসলামকে আগামীতে ভোট দেওয়া যাবে না। কেন ভোট দেওয়া যাবে না? এদের আকীদা খারাপ। এখন আমরা হুজুরের প্রতি সম্মান, মহব্বত, ভালোবাসা রেখে, শ্রদ্ধা রেখে বলতে চাই যে জামাত ইসলামের যদি আকীদা খারাপ হয়, কাদের আকীদা ভালো, আর আগামীতে জনগণ কাদেরকে ভোট দেবে, আপনি এই ফতোয়াও দিয়ে দেন। কথা কর না কা? আপনি জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি করবেন কেন? কাকে ভোট দিতে হবে বলেন? আপনারা তলে তলে তাদের সাথে আপোষ করতেছেন যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, মৌলবাদকে রুখতে হবে। আপনি বলতেছেন জামাতের আকীদা খারাপ, আর যাদের পক্ষে অবস্থান নিচ্ছেন তাদের তো আকীদাও নাই, ঈমানও নাই। এ কথা কন না কা? যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এদের কি ঈমান আকীদা আছে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ঈমান আকীদা আছে? যারা মৌলবাদকে রুখতে চায়, ঈমান আকীদা আছে? মৌলবাদ কি? মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলো সুন্নাহ, মূল হলো ইসলাম। যারা মৌলবাদকে রুখতে চায়, মূলত তারা ইসলামের সাথে কোরআন হাদিসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা আছি গাছের মূলে, তোমরা আছো গাছের আগায়। 18 কোটি জনগণ মূল থেকে ধাক্কা দেব, এক মুহূর্তে তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবে। আল্লামা সাঈদীর বক্তব্য সত্য হয়েছে নাকি হয় নাই? সুতরাং বর্তমানে নতুন করে আলেমদেরকে যারা মৌলবাদ আর রাজাকারের ট্যাগ লাগিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদেরও পরিণতি ওই পতিত স্বৈরাচারদের মতোই হবে। সুতরাং হেফাজত ইসলামের আমির আর নেতৃবৃন্দদেরকে বলতে চাই, দয়া করে জাতির মধ্যে আর বিভ্রান্ত করবেন না। এইবার যদি বাংলাদেশের আলেম ওলামা আমরা একতাবদ্ধ হতে না পারি, এই জাতি আমাদের কখনো ক্ষমা করবে না। তারা আমাদের মুনাফিক আর গাদ্দারের খাতায় নাম লিখে দেবে। ইসলামী দল কার ভেতরে ভুল নেই, ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। সুতরাং ওগুলো ভুলে যান। এক গিলাস দুধের মধ্যে যদি মশা পড়ে, আপনাকে দুধ ফেলে দেন না মশা ফেলে দেন? মশা ফেলে দিয়ে যেরকম দুধ খান, একই রকম বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, প্রত্যেকটা দল হলো এক একটা দুধের গিলাস। ছোট ছোট ত্রুটি বিচ্যুতি মশার মতো থাকতে পারে। মশা ফেলে দিয়ে যেরকম দুধ খান, ওই